দুঃখজনক, অফকোর্স দুঃখজনক। যারা দোষী তাদের শাস্তি পাওয়া উচিত, যে গাফলতিগুলো হয়েছে তাদেরকে খুঁজে বার করা উচিত এবং তাদের শাস্তি দেওয়া উচিত। সারাদিনের কর্মসূচি সারলেন কি আরেকটা হলো সারাদিনের কর্মসূচি সারলেন? কিছুই না, আমার মানুষের সঙ্গে দেখা হওয়া ভালো লাগে এবং তোমরা যারা আমার সঙ্গে সকাল থেকে ঘুরছিলেন আর কি, দেখতেই পাচ্ছেন কি মানুষের উল্লাস, মানুষের ভালো লাগা, মানুষের আশীর্বাদ কতটা আমার প্রতি আছে এবং দলের প্রতি আছে। এবং দলের কর্মীরা যে দীর্ঘদিন ধরে খেটে মানুষের মধ্যে যে জায়গাটা করেছে দলের প্রতি, তো তার জন্য আমার মনে হয় কি আমাদের লোকাল যারা নেতা এবং কর্মীরা তাদেরকে ধন্যবাদ জানাই কি মানুষের মধ্যে এখনও আস্থা আছে, ভালোবাসা আছে। আপনার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন আমি আর কথা বলতে চাইছি না। 10 বছর ধরে আপনি এখানকার সাংসদ, কিন্তু একটাই অভিযোগ বারবার যে ঘাটাল মাস্টার প্ল্যানের কোনো বাস্তবায়ন হয়নি। তো হচ্ছে, তো হবে, তো এইবারই তো হলো। দিদি তো সবাই সামনে 10 বছর হয়নি, আবার 10 বছর হয়নি, কেন্দ্র সরকার দেয়নি, এবার রাজ্য সরকার করছে। রাজ্য সরকার যদি 5 বছর পর না করে তাহলে তুমি প্রশ্ন করবে। দিদি তো সবাই সামনেই তো উত্তর মানে বলেছে কি আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করবো, যদি না করে দেবী আমার সঙ্গে ঝগড়া করবে। তো দিদি স্টেজে উঠেই বলেছে। তো 10 বছর তুমি কেন্দ্র সরকারকে দিলে, এবার 1 বছর তো রাজ্য সরকার কিন্তু দাও। দাদা, পাঁশকুড়ার রেল ব্রিজ, রেল লাইন, যার নিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেছে, আমি এটা নিয়ে তুমি যদি দেখো পার্লামেন্টে আমি স্পিচও দিয়েছিলাম এবং পীয়ূষ গোয়েল আজকে আমি চিঠিটা বার করেছিলাম। এবং কি হয় আজকে রাজ্য এবং কেন্দ্র যে দ্বন্দ্বটা, কারণ রাজ্যের যে কোনো উন্নতির পিছনে কেন্দ্র যেভাবে হস্তক্ষেপ করে এবং যেভাবে একটা স্পিড ব্রেকার লাগায়, আমার মনে হয় সেটা বন্ধ হওয়া উচিত। ডেফিনেটলি আমার প্রথম যেটা আমি সুইবাবুকে বলছিলাম, নন্দদাকেও বলছিলাম কি আমার প্রথম, যেহেতু এখন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে গেছে, আমার প্রথম স্পিচটাই হবে এবং প্রথম চেষ্টাটাই হবে পাঁশকুড়া ওরাল ব্রিজটা। আমি দায়িত্ব নিয়ে বলছি, জেতার পর প্রথম যে বক্তৃতা রাখবো, প্রথম যেই কাজটার জন্য আমার মূল থাকবে সেটা হচ্ছে পাঁশকুড়া ওরাল ব্রিজটা। বলছি পাঁশকুড়াতে দীর্ঘদিন ধরে আপনি আসছেন, সেক্ষেত্রে কি মানুষের মধ্যে কীরকম? তো এইগুলো তো আমার মনে হয় তোমরা তো সাংবাদিক, তোমাদের তো একটা থার্ড আই কাজ করে, আমরা হয়তো বায়াস হতে পারি। আজকে তুমি তো আজকে আমাদের সঙ্গে সারাদিন ঘুরলে, আজকে আমার একটা মন্দির আছে, যেভাবে জনসংযোগ বা যেভাবে মানুষের ভিড়, একটা উল্লাস, একটা মনে হচ্ছে একটা মেলা লেগে আছে অন্ধকারের মধ্যে। তো তোমরা বলো কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে বলো। হ্যাঁ, ভালো লাগছে। 10 বছরের আগের ঘটনা আসছে, ফিরছে তো 10 বছরের যেই ভালো লাগাটা, যেই ভালোবাসাটা, আমারও তাই মনে হচ্ছে। এবং আমার কোথাও যেন মনে হয় কি গতবার থেকে এইবারে আমরা বিপুল ভোটে জিতবো, তার চেয়ে বেশি মার্জিন বাড়বে। কারণ মানুষের আস্থা বিশ্বাস আমার প্রতি শুধু বলবো না, মনে হয় দলের নেত্রীর প্রতি আছে না, যে 100 দিনের কাজ কেন্দ্র আটকে রেখেছিল সেটা নেত্রী করে দিচ্ছে। এমন এমন প্রকল্প যেটা ভারতবর্ষে কোথাও নেই, মানে লক্ষ্মীর ভাণ্ডার বলো, স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রী, অনেকগুলো প্রকল্প আছে যেখানে সাধারণ মানুষের জন্য অনেক কাজ হচ্ছে। তো আমার মনে হয় সেইটা তো মানুষ সেইটা তো আমার মনে হয় ভোটের মাধ্যমে দেবে। পাঁশকুড়া ব্লক ভোটের মার্জিনে পিছিয়ে ছিল, এবছরে কি ফলাফল, এবারে কি হবে? আমি আশাবাদী। আমার মনে হয় কি পিছিয়ে ছিল সেই পুরো দায়িত্বটা আমার, আমি পুরো দায়িত্বটা নিচ্ছি। কিন্তু এবারে আমার মনে হয় না সেই জায়গাটা আবার আছে। এবারে পাঁশকুড়া আমার মনে হয় কি অন্যান্য বিধানসভার থেকে এগিয়ে থাকবে। আমি তো সেটা বললাম, এটা তো আমি এক্ষুনি বললাম, তুমি কি শুনছিলে? এবং এটাই তো সত্যি কথা কি আমি অতবার হয়তো মানে ঘাটাল বিধানসভা লোকসভা কেন্দ্রটা বিশাল বড় একটা জায়গা, সেখানে হয়তো আমি রোজ বা বছরে খুব বেশি আসতে পারি না। কিন্তু যখনই মানুষের কাছে যাই, মানুষের হাসি মুখ, মানুষের উল্লাস, মানুষের যেই কী বলবো ভালো লাগাটা তারা সবসময় দেখায়, সবসময় কোথাও জন্য তারা কী বলবো মানে আমাকে নিয়ে আক্ষেপ থাকলে যখন আমি গিয়ে দাঁড়াই তখন সেই আক্ষেপটা ভুলে গিয়ে মন থেকে ভালোবাসাই বেরোয় আমার জন্য। তো ডেফিনেটলি আমি সেটা অ্যাকসেপ্টও করছি। আমি খুব বেশি মিথ্যে কথা বলতে পারি না, আমাকে ধরাও পড়ে, যেটা সত্যি আমি খুব বেশি আসতে পারি না। কিন্তু আমার কাজ যেই কাজ যেটার জন্য মানুষের ভালো হবে, এই রাস্তাঘাট, এই এত যেখান থেকে আমরা র্যালি থেকে আরম্ভ করে এখনও অবধি রাস্তাটা পাকা রাস্তা হয়েছে, সরকার করেছে। এখানে পাঁশকুড়ায় ক্যানেলগুলো পরিষ্কার করা হয়েছে যাতে বন্যার জলগুলো এখানে বেশি থাকা মানে বন্যা যাতে না হয়, সেগুলো কাজ হয়েছে। এবং এখন তো ঘরে ঘরে নলের প্রকল্প প্ল্যান চলছে, 600 কোটি টাকা তার জন্য বরাদ্দ হয়েছে। তো রাজ্য সরকার এবং আমি অ্যাজ এ সাংসদ এবং এখানকার দলের লোকাল নেতা এবং কর্মীরা সব মিলিয়ে মানুষকে কিভাবে ভালো রাখা যায়। আমি হয়তো বছরে একবার আসি, কিন্তু আমার জন্য, আমার না আসার জন্য মানুষের যেন কোনো পরিষেবা যাতে ক্ষতি যাতে না হয়, মানুষ যেন কোনো কষ্টের মধ্যে না থাকে, সেই দায়িত্বটা আমার মনে হয় দলের প্রত্যেকটা মানুষ নিচ্ছে। আপনি অপোজিটে যে সিনেমা করছেন, আপনি সেই সিনেমার ফাঁকে কি এই টাইমটা দিতে পারবেন এখানে?
আমি 10 বছর ধরে করছি। 10 বছর সেটাই তো করছি, আমি একমাত্র করে আছি, বাকিরা তো থ্যাংক ইউ সো মাচ হয়ে গেছে। দাদা আপনার অপোজিটে আপনার অপোজিটে যে দাঁড়িয়েছে তারকা আপনার আমার খাস না বাবা, যা ভগবান ওকে বুদ্ধি দিক।